নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে WBHRBর যে ফার্মাসিস্টের আমাদের ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউয়ের জন্য একদম লাস্ট মিনিটের প্রিপারেশন। কারণ আর 4 থেকে 5 দিনই বাকি রয়েছে তোমাদের ইন্টারভিউয়ের জন্য। তো আমি আমার নিজের অভিজ্ঞতা এবং তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করতে চাই, সেগুলোই আমি আজকের এই ভিডিওতে বলবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সব থেকে প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ড তোমার মধ্যে কি দেখে বা আমাদের মধ্যে এমন কি দেখে। তো মেইন যে জিনিসটা আছে, তুমি এই যে এত বছর ধরে ফার্মাসি সাবজেক্টটা পড়ছো, যারা বিফার্ম করেছে 4 বছর, যারা ডিপ্লোমা করেছে 2 বছর, তো তোমরা এই 4 বছর 2 বছরের মধ্যে কতটা টেকনিক্যাল টার্মসগুলোকে আয়ত্ত করতে পেরেছো, কতটা তোমাদের কনসেপ্টের উপর ক্লিয়ারিটি রয়েছে, আর তোমাদের ফার্মাসির যে বেসিক নলেজ সেগুলো কতটা ক্লিয়ার রয়েছে। সাধারণত ইন্টারভিউয়াররা যারা হয় এগুলো জিনিসই দেখে। তাছাড়া দেখে যে তুমি হসপিটাল আর গভর্নমেন্টের যেসব সার্ভিস রেসপন্সিবিলিটিগুলো থাকে সেগুলো সম্পর্কে কতটা অবগত এবং কতটা তুমি বুঝতে পারো। মানে আমাদের যে হসপিটাল ফার্মাসির জিনিসগুলো থাকে, যে সমস্ত সার্ভিস আমরা প্রোভাইড করি, যেমন ধরো তোমার কমিউনিটির সার্ভিসগুলো হয়, তারপর অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয়, সেই সমস্ত জিনিসগুলো থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। তারপর চেক করবে যে তুমি কতটা শান্ত, ধীর, স্থির এবং তোমার এথিক্যাল নলেজও ওরা যাচাই করবে। আর তুমি একজন ডিপেন্ডেন্ট পার্সোনালিটির মানুষ কিনা, তোমার মেন্টালিটিটাও ওরা চেক করে, তোমার পার্সোনালিটিটাও চেক করে। আজকালকার দিনের ইন্টারভিউগুলোকে সত্যি বলতে পার্সোনালিটি টেস্ট বলা হয় এই কারণেই, কারণ এখানে তোমার পার্সোনালিটিরই টেস্টটা হয়। কারণ ইন্টারভিউয়ের কোনো ফিক্স সিলেবাস থাকে না। তবে আমি তোমাদেরকে বলবো, তোমাদের WBHRB যেই সিলেবাসটা দিয়েছে, মানে আমাদের CBT এক্সাম যেই সিলেবাসটার উপরে হয়েছিল সেইটাই ফলো করো, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। এছাড়াও কী কী পড়তে হবে আমি তোমাদেরকে বলে দেবো। এবার চলে আসি আমাদের নেক্সট স্লাইডে। সেটা হচ্ছে যে কোর সাবজেক্ট আমরা কি কি রিভাইজ করব। তো কোর সাবজেক্টের মধ্যে প্রথমেই মেইন যেটা আছে সেটা হচ্ছে ফার্মাসি প্র্যাকটিস আর হসপিটাল ফার্মাসি। যেহেতু তোমরা হসপিটাল ফার্মাসিস্টের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের ফার্মাসি প্র্যাকটিস মানে তোমাদের যে হসপিটাল সংক্রান্ত জিনিসগুলো থাকে সেগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। তার মধ্যে প্রথমেই আসবে রোল অফ হসপিটাল ফার্মাসিস্ট। এটা তো তোমাদেরকে মাস্ট জানতেই হবে যে একটা ফার্মাসিস্টের হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে কী কী রোল রয়েছে। তারপর ওপিডি পেশেন্ট, আইপিডি পেশেন্টদের ক্ষেত্রে ব্যাপারগুলো জানতে হবে। প্রেসক্রিপশন চেকিংটাতে বেশি গুরুত্ব দেবে। প্রেসক্রিপশনের যে সাধারণ সাধারণ জিনিসগুলো, যেমন ইনস্ক্রিপশন, সিগনেচুরা, তারপর সুপারস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, এই সমস্ত জিনিসগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এবং ভালো করে দেখে যাবে। তারপর স্টোরেজ কন্ডিশন, তোমরা হয়তো অনেকেই পড়েছো যে আমাদের ফার্মাসিতে স্টোরেজের যেই অ্যানালিসিসগুলো থাকে, ABDN, ABC অ্যানালিসিস, VED অ্যানালিসিস, সেই সমস্ত জিনিসগুলো। তারপর এই যে এই জিনিসটা যে রয়েছে FIFO, FEFO, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট এন্ট্রি ফার্স্ট আউট, এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে এবং এগুলো কেন গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো কিন্তু ওরা চেক করবে। আমি আবারও বলছি, ওরা কোনো হাতি ঘোড়া এরোস্পেসের জিনিস জিজ্ঞেস করবে না, ওরা তোমার বেসিক নলেজই চেক করবে, তাছাড়া আর কিছু চেক করবে না। আর বন্ধুরা, হাতের লেখায় যেও না, কারণ আমি মাউসে লিখছি তো তাই একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, দ্বিতীয়ত কন্ট্রোল ড্রাগ হ্যান্ডেলিং। তারপর তোমাদের যে কোল্ড চেনগুলো হয়, তোমাদের ভ্যাকসিনগুলোকে কী টেম্পারেচারে রাখা উচিত, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ওরা অবশ্যই চেক করবে এবং এগুলো থেকে কোশ্চেন ধরবে। আর এগুলো সম্পর্কে তোমরা কিন্তু ভালোভাবে প্রিপেয়ার হয়ে যেও। তারপর আসবে ফার্মাকোলজি। ফার্মাকোলজি থেকে কমন যেসব ড্রাগগুলো রয়েছে যেগুলো আমাদের চলতি জীবনে, যেমন প্যারাসিটামল, মেট্রোনিডাজোল, ORS, তারপর আমাদের মাথা ব্যথার জন্য আমরা যে স্যারিডন ইউজ করি, তার এফেক্ট, সাইড এফেক্ট, তারপর তার ড্রাগ ইন্টারাকশন কী কী হয়, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে যে সমস্ত ড্রাগগুলোকে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে আমাদের ডাইউরেটিকের ক্ষেত্রে যে সমস্ত ড্রাগগুলোকে ব্যবহার করা হয়, আর এখনকার দিনে তো কার্ডিয়াক ওষুধ আর নিউরো ওষুধের ছড়াছড়ি। এই ড্রাগগুলোর সাধারণ সাইড এফেক্ট, তাদের মেকানিজম অফ অ্যাকশন, তারা কী কী ড্রাগ ইন্টারাকশন করে, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ভালো করে দেখে রাখবা। তারপর আসবে ফার্মাসিউটিক্স। ফার্মাসিউটিক্স থেকে খুব সাধারণ কোশ্চেনই জিজ্ঞেস করবে, একদম বেসিক জিনিসই জিজ্ঞেস করবে। প্রথমেই সবথেকে আগে যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে ডোজেস ফর্মের ব্যাপারে। তারপরে জিজ্ঞেস করতে পারে তোমাদেরকে অয়েনমেন্ট, ক্রিম, জেলের মধ্যে পার্থক্য বলো।
এগুলো কী থেকে কী আলাদা হয়, এগুলো রিলেটেড যে টেস্টগুলো হয় সেই টেস্টগুলো তোমরা একবার গুগল থেকে কিংবা ইউটিউব থেকে একটু কনসেপচুয়াল ক্লিয়ারিটির জন্য দেখে নিতে পারো। তারপর সাসপেনশন আর সলিউশনের মধ্যে কী পার্থক্য, ইমালশনের মধ্যে কী পার্থক্য, কত প্রকারের ইমালশন হয়, কী কী, এগুলো দেখে নেবা। আর আমরা একটা ওষুধে, ট্যাবলেটে, ক্যাপসুলে যে সমস্ত বাইন্ডার্স ইউজ করি, এক্সিপিয়েন্ট ইউজ করি, ফিলার ইউজ করি এবং আমাদের ট্যাবলেটের যে সাইজগুলো হয়, ঠিক আছে, কোনটা সবথেকে বড় সাইজ, ছোট সাইজ, সেগুলো, ট্যাবলেটের একটা আইডিয়াল ওয়েট কত হওয়া উচিত, কি কি শেপ হওয়া উচিত, এবং আমরা ক্যাপসুলের মধ্যে জিলেটিন কেন ইউজ করি, জিলেটিনের বদলে আরও কী কী ইউজ করা যেতে পারে, এগুলো সমস্ত জিনিস কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যেও। তাহলে এগুলো তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটা ভালো ইমপ্রেশন পড়বে। তোমাকে হাতি ঘোড়া দেখার কিচ্ছু দরকার নেই, আমি আবার বলছি, ওরা একদম তোমাদের বেসিক নলেজই চেক করবে। তারপর আসি আমি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি একটা ভয়ের সাবজেক্ট কিংবা একটা ভালো সাবজেক্ট, সবারই এটাতে ইন্টারেস্ট থাকে কম বেশি। তো কেমিস্ট্রি থেকেও তোমাদেরকে হালকা পাতলা কোশ্চেনই জিজ্ঞেস করবে, যেমন ড্রাগ স্টেবিলিটি বলতে কী বোঝায়, ড্রাগের সাস্টেন রিলিজ কী, প্রো ড্রাগ কী, স্টোরেজের কন্ডিশন, মানে আমরা কীভাবে স্টোর করতে পারি, তারপর বেসিক ডিগ্রেডেশন কনসেপ্ট, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ইল্ডও জিজ্ঞেস করতে পারে, এইচপিএলসি, টিএলসি, এগুলোও হয়তো জিজ্ঞেস করতে পারে তোমাদের। আর এগুলো জিজ্ঞেস করলে খুবই কমন ওয়েতে জিজ্ঞেস করবে, বলবে আমাকে বোঝাও এইচপিএলসিটা কী, টিএলসিটা কী, এগুলো তোমরা হালকা দেখে যেও, এগুলো থেকে কোশ্চেন ধরার চান্স কম, কিন্তু আমি বলবো একটু হলেও এগুলো দেখে যেও। এরপরে আমরা যেই টপিকটায় আসবো বন্ধুরা, আমাদের সিবিটি সিলেবাসে কিন্তু মানে ফার্মাসি ল অ্যান্ড এথিক্স সাবজেক্টটা কিন্তু ছিল না, কিন্তু আমি তোমাদেরকে বলবো ইন্টারভিউয়াররা কিন্তু এখান থেকে কোশ্চেন ধরার চান্স আছে, কারণ এটা একটা ফার্মাসিস্ট হিসেবে খুবই মেজর একটা সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্টের ব্যাপারে সবারই কম বেশি একটু আয়ত্ত বা জ্ঞান থাকা উচিত। এই ড্রাগ অ্যান্ড কসমেটিক্সের যে অ্যাক্ট, আমাদের যে ফার্মেসি অ্যাক্ট, সেটা কত সালে হয়েছিল, সেটাতে কি কি বলা হয়েছিল, এগুলো তোমরা একটু দেখতে পারো। তারপর শিডিউল এইচ ড্রাগ কোনগুলো, H1 কোনগুলো, সি কোনগুলো, এক্স কোনগুলো, প্যারেন্টারাল প্রোডাক্ট কত নম্বর শিডিউলে আসে। তারপর আমাদের যে এথিক্যাল ডিসপেন্সিং আছে, অর্থাৎ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে আমরা কি কি এথিক্স ফলো করে চলি, আমরা অ্যাজ এ ক্লিনিক্যাল ফার্মাসিস্ট কি কি এথিক্স ফলো করি, তোমরা এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখে যাও। আর আমি তোমাদেরকে আবার একটা জিনিসে জোর দিতে পারবো, সেটা হচ্ছে আমাদের যত অ্যাক্ট রয়েছে এবং অ্যাক্টের সেই সমস্ত এয়ারগুলোকে কিন্তু তোমরা ভালো করে পড়ে যাও। 1999-এ কী ছিল, রেমেডিস অ্যাক্ট কত সালে এসছিল, তারপর তোমাদের ড্রাগ অ্যান্ড কসমেটিক কত সালে ওটা এনঅ্যাক্ট করা হয়েছিল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই একবার হলেও দেখে যেও। এরপর আমরা চলে আসি আমাদের যেই নন ফার্মাসিউটিক্যাল, অর্থাৎ যে কমন ইন্টারভিউ কোশ্চেনগুলো হয়, যেগুলো একটা ক্যান্ডিডেটকে ধরা হয়। দেখো, তোমাকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য খুব বেশি টাইম দেবে না, হার্ডলি 5 থেকে 15 মিনিট, ঠিক আছে, খুব জোর হলে 20 মিনিট টাইম দেবে, তাও এতক্ষণ দেবে না। খুব জোর হলে তোমাকে ওই 10 থেকে 15 মিনিট টাইম দেবে, তার থেকে বেশি দেবে না। এবার এই টাইমের মধ্যে তোমাকে নিজেকে ইন্ট্রোডিউস করা, এগুলো সাধারণত করতে দেবে না, কারণ আমি যা শুনলাম নার্সিংয়ে এবং জিএনএমদের যে ইন্টারভিউ হয়েছে, ইন্ট্রোডিউস করার টাইম দেয়নি। তবুও হয়তো হতে পারে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, নিজের ব্যাপারে বলো। তুমি যেই ল্যাঙ্গুয়েজে কমফর্টেবল সেই ল্যাঙ্গুয়েজেই বলবা। তুমি যদি বাংলায় কমফর্টেবল হও বাংলায় বলবা, আর যদি ইংলিশে কমফর্টেবল হও তাহলে ইংলিশে বলবা। এমন কোনো ব্যাপার নেই যে ইংলিশে বললে তুমি বেশি নাম্বার পাবা, বাংলায় কম পাবা, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। নিজের ব্যাপারে গুছিয়ে অল্প ভাষার মধ্যে বলার চেষ্টা করবা। আর একটা জিনিস তোমাদেরকে যেটা জিজ্ঞেস করতে পারে, যে তুমি একজন গভর্নমেন্ট ফার্মাসিস্ট কেন হতে চাও, এইটার ব্যাপারে তোমাকে একটা ভালো গুছিয়ে উত্তর দিতে হবে। নিজের ডেসপারেটনেসটাকে দেখাবা না, যে আমার একটা সরকারি চাকরি চাই, আমার ড্রিম, এগুলো দেখাবা না। একটা গভর্নমেন্ট ফার্মাসিস্ট হয়ে তুমি কিভাবে মানুষের সেবা করতে পারবা, কিভাবে তুমি কমিউনিটির মধ্যে সার্ভ করতে পারবা, তোমার ফার্মাসির এথিক্সগুলো, নলেজগুলোকে কাজে লাগাবা, এই সমস্তভাবে তুমি উত্তরগুলোকে দেবা। তারপর তোমাকে জিজ্ঞাসা করবে যে একটা প্রাইভেট আর গভর্নমেন্ট হসপিটালের মধ্যে তফাৎটা কোথায়, ফার্মাসিস্টদের এগুলো জায়গায় কাজ কী। ওই যে আমি আবার যেটা বললাম, মানুষের সেবা করা, মানুষের জন্য ভালো করা, তারপর বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস ক্যাম্পিং করা, কমিউনিটি সার্ভ করা, মানুষের পেশেন্ট কাউন্সিলিং করা, সঠিক নলেজ প্রোভাইড করা, নিজে নলেজ গেইন করা, এই সমস্ত জিনিসগুলোকে তুমি বলবা। তারপর জিজ্ঞেস করতেই পারে তোমাকে, এগুলো মানে চ্যালেঞ্জ কোশ্চেন অ্যাকচুয়ালি যেগুলো বলা হয়, যে তুমি একটা অ্যাংরি পেশেন্টকে কীভাবে সামলাবা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কী হওয়া উচিত আইডিয়ালি, তুমি কেমনভাবে রিয়্যাক্ট করবা,
এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে এবং তুমি এই উত্তরগুলো একদম কামভাবে, শান্তভাবে, ভালোভাবে গুছিয়ে বলবা। খুব বেশি বাড়িয়ে চাড়িয়ে বলার প্রয়োজন নেই। শান্তভাবে যতটুকু মনে হয় প্রয়োজনীয় ততটুকুই বলবা। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মেক এ ডিসপেন্সিং মিস্টেক? তুমি যদি একটা ভুল করে ফেলো, ধরো এ ওষুধ দিতে গিয়ে তুমি বি ওষুধ দিয়ে দিয়েছো বা এরকম একটা সিচুয়েশন হয়ে গেল, তখন তুমি কি করবা? তো দেখো, এগুলো উত্তর খুব ভালোভাবে দেবা যে স্যার আমি সাধারণত এরকম মিস্টেক করব না। আমি প্রেসক্রিপশনটা আগে দেখব, ভালোভাবে যাচাই করব, তারপরেই আমি এগুলো দেবো। তাও যদি কোথাও মনে হয় যে আমার একটু নলেজ কম বা আমি পারছি না, সেক্ষেত্রে আমি আমার সিনিয়রদেরকে জিজ্ঞেস করে নেব, যারা আমার সহকর্মী কোওয়ার্কাররা থাকবে তাদেরকে আমি জিজ্ঞেস করে নিয়ে তারপরেই আমি দেবো। আমি চেষ্টা করব স্যার কোনো রকমভাবে ভুল না করার, আর ভুল সাধারণত হবেও না। এরকমভাবে গুছিয়ে সুন্দরভাবে তোমরা উত্তর দেবা। দেখো, তোমরা যদি এগুলো জিনিস ভালোভাবে বলতে পারো তাহলে কিন্তু তোমাদের সিলেকশনের চান্সটা আরও বেড়ে যায়। তোমরা পারলে আরেকটু দেখে নিও যে বেবিদের যে ওয়েট মেজারমেন্ট আর ডোজের যে রিলেশনটা থাকে না, সেই জিনিসগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? এজ, ওয়েট, ওগুলো একটু দেখে নিও পারলে। তোমাদেরকে হয়তো আরও জিজ্ঞেস করতে পারে যে আমাদের কাছে তোমার থেকে আরও একটা ভালো অন্য ক্যান্ডিডেট আছে, আমরা তাকে না নিয়ে তোমাকে নেব কেন? আমরা তোমাকে কী জন্য নেব? তখন সেক্ষেত্রে তোমাকে একটা ভালো উত্তর দিতে হবে যে স্যার আমার যেই ফার্মাসিউটিক্যাল নলেজটা আছে এটা একটা নোবেল প্রফেশন, আমি সেখানে সার্ভ করতে পারবো, আর আমার যে অ্যাটিটিউডটা আছে, আমি যেভাবে কথা বলি, যেভাবে মানুষের সাথে মিশতে পারি, সেটার জন্য আমি বিফিটিং ক্যান্ডিডেট। তবে তারপরেও যদি আপনারা আমার থেকে ভালো কাউকে কনসিডার করেন তাহলে অবশ্যই স্যার তাকে নিতে পারেন। এরকমভাবে তোমাদেরকে সুন্দরভাবে উত্তরগুলো দিতে হবে। তো আর বেশি দিন নেই তোমাদের ইন্টারভিউয়ের জন্য, আর হাতে গুনে 4 থেকে 5 দিনই আছে। তোমরা ভালো করে সবাই ইন্টারভিউ দিও, আর ইন্টারভিউ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাইও। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটি লাইক করে কমেন্ট সেকশানে নিজের মতামত জানিও। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার যেহেতু এবছর হলো না, আমি চাইবো তোমরা যতজন রয়েছো তোমাদের ম্যাক্সিমাম জনের ডিজার্ভিং ক্যান্ডিডেটদের যেন এবছর হয়ে যায়, আর একটা চাকরি যেন ঘরে ঘরে আসুক। তোমরা ভালোভাবে ইন্টারভিউটা দিও আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফার্মেসি রিলেটেড জিনিসের জন্য, আর ভিডিওটিও লাইক করে দিও। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভালো করে ইন্টারভিউ দিও তোমরা এবং কমেন্টে জানিও তোমাদের ইন্টারভিউটা কেমন হলো। অল দ্য বেস্ট বন্ধুরা, ভালো থেকো।